হে গাইস, আজকে আমি তোমাদের সামনে একটা প্রফেশনাল হেয়ার কালার নিয়ে এসেছি। তো হেয়ার কালারটা তোমরা কি করে করবে, ফার্স্ট যখন ক্লায়েন্ট আসবে তখন হেয়ারটাকে ভালো করে চেক করে নিতে হবে যে ওই হেয়ারটার মধ্যে কিছু কালার আছে কিনা বা ওই হেয়ারটা ড্যামেজ আছে কিনা। তারপর ভালো করে চেক করে ওয়াশ করে নেবে। ওয়াশ করার পর ড্রাই করতে হবে। ড্রাই করার পর ছোট ছোট সেকশন করে ওটার মধ্যে কালার অ্যাপ্লাই করানো হবে। কালার অ্যাপ্লাইয়ের সময় সেই রকমভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে সম্পূর্ণ উপর নিচ ভালো করে কালারটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে তারপর বাকি কাজ করে নেব। তো কালারটা লাগাতে অনেকটাই টাইম লেগে যায়। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখার পর বুঝে নেবে যে কি করে কালারটা এসেছে। এখন কিন্তু হেয়ারটা একদমই কালো, কিন্তু এটার মধ্যে চেরি কালার হবে। আর কালারটা কি করে মিক্সড করবে, ওটাতে 1:1 ভলিউম প্লাস কালার নিয়ে ওটাকে সিরাম দিয়ে ভালো করে মিক্সড করে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট আমি পিছনের চুলগুলিতে কালার লাগিয়ে দিয়েছি, আর এখন আমি ফ্রন্ট হেয়ারগুলিতে কালার লাগাচ্ছি। আর অ্যাপ্লাই করার সময় একদম ফুল ফিল ভাবে দেখে নেবে স্কিনে যেন একদম কালার টাচ না হয়। আর হাতে কিন্তু অবশ্যই গ্লাভস লাগিয়ে নেবে। গ্লাভস লাগিয়েই ভালো করে সেই কালারটা অ্যাপ্লাই করবে। তো ধীরে ধীরে আমি সেই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। মোটামুটি একদম শেষ হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ হেয়ারে আমি সেই কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর বাকি যে কালার থাকবে ওটাকে উপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপর দেখো এখন হেয়ারটাকে বেন্ড করে আমি শাওয়ার ক্যাপ লাগিয়ে দিচ্ছি। আর হেয়ারের কাজ করতে গেলে সম্পূর্ণভাবে একদম ফুলফিল রেডি হয়ে করবে যেন ক্লায়েন্ট স্যাটিসফাই থাকে। তো কালার 30 মিনিট রেখে কালার যখন এসে পড়েছে তখন আমি হেয়ার ওয়াশ করে এখন ড্রাই করে নিচ্ছি। তো কালারটা কিন্তু এখন সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে ওটা চেরি রেড কালার এসে পড়েছে, শাইন করছে। তো এখন আমি হেয়ারটাকে ব্লো ড্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ হেয়ারটা কেমন শাইন করছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো ওকে, টাটা, আজকের জন্য এখানেই।